নমস্কার, বাঁশবিহারী কঞ্চিচরণ বাঁখারি বলছি। কয়েকটা কথা বলা খুব জরুরি মনে করে আ আজকে কথাগুলো বলতে শুরু করছি। আজকাল প্রায়ই শোনা যায় যে বিজ্ঞান, ঈশ্বর, আত্মা, ভূত, পেত্নী এইসবের অস্তিত্ব আবিষ্কার করতে পারেনি। এটা আসলে বিজ্ঞানের নাকি ব্যর্থতা। কেউ বলছেন অমুক বিজ্ঞানী অমুক বিষয়টি অমুক ধর্মগ্রন্থ থেকে নিয়েছে। বিজ্ঞানীরা নাকি চোর। ওরা ধর্মগ্রন্থ গবেষণা করে এই সবগুলো আবিষ্কার করে ফেলেছে ইত্যাদি। তো এইসব কথার সারবত্তা কতটা আছে সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তো এই বিষয়টা পর্যালোচনা করতে গেলে আসলে আমাদের জানা দরকার বিজ্ঞান বিষয়টা কি? বিজ্ঞান কেন পড়বো? বিজ্ঞান আমাদের জীবনে কি কাজ করে? এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। সাধারণভাবে বিজ্ঞান বলতে এমন এক সুসংবদ্ধ জ্ঞান ও রাশিকে বোঝায় যা যথাযথ পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো সংখ্যক ব্যক্তি দ্বারা যাচাই করা যেতে পারে। অর্থাৎ পরিস্থিতিটা এক হতে হবে, যে কোনো সময় যে কোনো সংখ্যক ব্যক্তি সে যেই হোক যাচাই করতে পারবেন বিজ্ঞানের বক্তব্যগুলো। অর্থাৎ বিজ্ঞান কোনো কুক্ষিগত জ্ঞান নয়, এটা হচ্ছে বিশেষ রূপে জ্ঞান। অনেকে বলেন বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, তা কিন্তু নয়। বিশেষ রূপে জ্ঞান। বিশেষ রূপে কেন? না যেকোনো সংখ্যক ব্যক্তি যেকোনো সময় যথাযথ পরিস্থিতিতে সেটা যাচাই করে নিতে পারেন। এখানে কোনো রাগ-ঢাকের বিষয় নেই। যুক্তিভিত্তিক পর্যবেক্ষণ। এই বিষয়টা কি? না যে পর্যবেক্ষণে হ্যাঁ বাচক এবং না বাচক বা অন্যভাবে বলা যায় পক্ষ এবং বিপক্ষের সমস্ত উদাহরণগুলো পর্যবেক্ষণ করা হয় তাকে বলা হয় যুক্তিভিত্তিক পর্যবেক্ষণ। শুধু আমার পক্ষে যেগুলো যাচ্ছে সেগুলো আমি নেব, অন্যগুলো ধরবো না, এইটা কিন্তু চলবে না। তাহলে যুক্তিভিত্তিক পর্যবেক্ষণ, পরীক্ষণ, নিরীক্ষণ এই পদ্ধতির মাধ্যমে কোনো বিশেষ ঘটনার পিছনে যে কারণ বা শর্ত থাকে তা আবিষ্কার করাই বিজ্ঞানের কাজ। অর্থাৎ বিজ্ঞান এই পৃথিবীতে যা যা ঘটনা ঘটছে সেইগুলোর কারণ বা শর্ত আবিষ্কার করে। সুতরাং ঈশ্বর আছে কি, দৈত্য দানব আছে কি, আত্মা আছে, এই যে ঘটনাগুলো যদি না আমি পাই, আমার পক্ষে বৈজ্ঞানিক প্রযুক্তি এখানে ব্যবহার করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিজ্ঞানের কাজ এটা নয় যে ভূত, আত্মা, ঈশ্বর এইগুলো গবেষণা করে বেড়ানো। বিভিন্ন বৈজ্ঞানিকের সযত্ন এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত বিভিন্ন ঘটনার তথ্যের সমষ্টি হলো বিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে তথ্যটা হচ্ছে খুবই জরুরি, খুবই জরুরি। তার উপরে আমি অর্থাৎ বৈজ্ঞানিকরা কাজ করে থাকেন। মনে রাখা দরকার বৈজ্ঞানিক তথ্যগুলি সর্বজনীন সূত্র এবং নীতির দ্বারা সমর্থিত হয়। সর্বজনীন সূত্র, সর্বজনীন নীতির দ্বারা সমর্থিত হয়। বিজ্ঞান সত্যের অনুসন্ধান করে
এবং বিজ্ঞানমূলক বিবৃতি দিয়ে সেই সত্যের আবিষ্কার ঘোষণাও করে। বিজ্ঞানমূলক বিবৃতি বাস্তবে সর্বদাই প্রমাণযোগ্য। বিজ্ঞান কোন রকম কুসংস্কার, জনশ্রুতি, গতানুগতিকতায় আস্থা রাখে না। বিজ্ঞান কার্যকরণ সম্পর্ককে মেনে নেয়। বিজ্ঞানের বিবৃতিগুলি যুক্তিবিদ্যার নিয়ম মেনেই গঠিত হয়। বিজ্ঞানের জ্ঞান ভবিষ্যৎ অগ্রগতির পূর্বাভাস দেয়। অর্থাৎ ভবিষ্যতে কিভাবে বিজ্ঞান কাজ করবে সেটাও বিজ্ঞান বলেই দেয়। অর্থাৎ এক বৈজ্ঞানিক যতটা আবিষ্কার করে গেছেন তারই ধারাবাহিকতায় পরবর্তী বৈজ্ঞানিক অনুপ্রেরণা লাভ করে। এবং বিজ্ঞানের ক্ষেত্রে যদি দুটো শাখা ধরা যায়, প্রকৃতি বিজ্ঞান এবং গণিত, গণিতের ডিডাকটিভ লজিক এবং প্রকৃতি বিজ্ঞানে ইন্ডাকটিভ লজিক বা আরোহমূলক যুক্তি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে বিজ্ঞানের মোটামুটি ছোট একটা পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ বন্ধুরা।